না ভাইয়া, মামুন অ্যাক্টিংই করবে, ওর এইসব অ্যাক্টিং আর আমি বিশ্বাস করি না ভাইয়া, আমি আর এগুলোর মধ্যে যাব না। ওই যে ভাইয়া শেষ চেষ্টা করে দেখলাম, তো কোনোভাবেই আসলে একই জিনিস তো কন্টিনিউ হচ্ছে, এখন আর সংসার করা কম হয়ে আপনি কেন গেলেন? আমি শেষ চেষ্টা করেছিলাম, আমাদের একজন মিউচুয়াল বড় ভাই মিলে আমাদেরকে মিউচুয়াল করে দিতে ওনার নাম কি একটু বলেন চেয়েছিল। তো? মিউচুয়াল বড় ভাইয়ের নাম কি? বলতে চাচ্ছি না ভাই মিডিয়ার সামনে। সো এরপরে আমি আবার ওর বাসায় গেছি, বাসায় যাওয়ার পর দিন থেকে আবার সেম এই একই জিনিস কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, প্রিন্স মামুন না ভাইয়া, ওনারা জাস্ট এই যে পাবলিক সিম্প্যাথির জন্য বলে, বাট অ্যাকচুয়ালি ওনারা এটা চায় না, আর ওনারা জাস্ট থেকে মানে নিজেদেরকে রিকভার করার জন্য এটা বলে, আর কোনো কিছু না। যৌতুক বিকজ মামলা ওনাদের হচ্ছে ক্যামেরার সামনের কথা আর ক্যামেরার পিছনের কথা পুরাই ডিফারেন্ট। এটা আপনাদের সামনে চেয়েছে ওইটাই কত? 1 কোটি টাকা। এক- স্পিকারে যখন কথা বললাম, ও কিন্তু আমার কাছে 1 কোটি টাকার দাবি করতেছিল, আপনারা শুনেছেন, এটা আমার কাছে রেকর্ডও আছে, ওইটা রেকর্ড দিয়েই আমি কোর্টে। মামুন এবার ভালো করে ফেঁসে গেল মোহনার কাছে। এবার মামুন পুলিশ হেফাজতে রয়েছে। এবার মামুনকে ভালোভাবেই শাস্তি দিয়ে ছাড়বে মোহনা। আর মোহনা মামুনের সাথে সংসার করতে চায় না, স্পষ্টভাবে জানিয়ে দিল। মামুনকে এবার কোর্টে তোলা হচ্ছে। সিএনজি দিয়ে নিয়ে যাচ্ছিল প্রিন্স মামুনকে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু ভালোভাবেই ফেঁসে গিয়েছে। এবার আর জেল থেকে বেরোতে পারবে না, কারণ অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে প্রিন্স মামুন। কিন্তু এবার মোহনা নিজের বউ হয়ে তাকেই কিন্তু জেলে পড়লো। আর প্রিন্স মামুনকে জিজ্ঞাসা করা হলো কীরকম লাগছে, সে বলল আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি আপনাদের সাথে কিছুই বলতে চাই না। প্রিন্স মামুন বলল আমার বউই আমাকে জেলে ঢুকিয়েছে, আমি আর কি বলবো, ঠিকই করেছে, কারণ মোহনার সাথে যে অন্যায়গুলো করে আসছে প্রিন্স মামুন, সেটা কিন্তু একদমই ঠিক না। বিশেষ করে লাইলার সাথেও কিন্তু এই কাজগুলো সবসময় করে আসছে প্রিন্স মামুন, কিন্তু লাইলাও কিন্তু প্রিন্স মামুনের কিছুই করতে পারে নাই। এবার হয়তোবা মোহনা কিছু একটা করতে পারবে প্রিন্স মামুনকে দিয়ে, কারণ অনেক বেশি বেড়ে গিয়েছে প্রিন্স মামুন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু আপনাদের মতামত ভুলবেন না।